নাম হলো ঈসা আলাইহিস সালাম। এছাড়া যত নবী কমপক্ষে দুইয়ের বেশি করেছে, কিন্তু কমপক্ষে দুইটা। এই জন্য আল্লাহ কোরআনে যেখানে বিয়ের আয়াত দিচ্ছেন সেখানে 2 দিয়া শুরু করছেন। যেখানে কোরআনে বিয়ের আয়াত আছে, বিয়ের আয়াত কোরআনে নাই, সেখানে আল্লাহ বলেছে মাসনা, 2টা বিয়ে করো। কয়টা? 2টা বিয়ে করো। কারণ 2টা বিয়ে করলে একটা মরদ মানুষের মজা আছে। কেমনে মজা? এক বউ যদি খিটমিট করে তখন করবেন তুই থাক, আমি ওটার কাছে গেলাম। যেই বলবেন তুই থাক, ওটার কাছে গেলাম, তুই দৌড়ে এসে বলবি যা যাবেন তাই। 2 বিয়ে করলে যে কি মজা ভাই, যারা করেনি তারা বুঝবি না। এই জন্য আল্লাহ প্রথম 2 দিয়ে বলছে 2টা কর, সালাসা 3টা কর, রোবা 4টা কর, না পারলে ওয়াহিদ 1টা দিয়ে থাক। যারা না পারো তারকে কয়টা? মানে আমরা পারি না দেখে আমাকে 1টা, আমরা দূর বলে 1টাকে ঠিক মতো সাইজ করে পারি না। যতক্ষণ বাড়ির থেকে ততক্ষণ বউ থাকে, যেই বাড়ির বাইরে যায় গোটা পাড়া ঘুরে বেড়ায়। সরকার কথা ঠিক ছিল। স্বামী যতক্ষণ বাড়ি থাকে ততক্ষণ দেখবেন কতগুলো বউ সবসময় ঘন্টা দিয়ে থাকে। স্বামী মনে করে আল্লাহ আমাকে রাবিয়া বসিয়ে দিছে, আমার ঘর তো আল্লাহ ফাতেমা দিছে রে। কিন্তু যে স্বামী তারা সব যায় ওই গোটা পাড়া ঘরে। অনেক মেয়ে মানুষকে খবর কি করে, মরদ বাড়ি নাই, মরদ একটাই কন্ট্রোল করতে পারতেছি না। ইয়াকুব নবী বিয়ে করেছেন 2টা। যেরকম কয়টা? এক বউয়ের পেট থেকে 10টা সন্তান হয়েছে, আর এক বিবির পেট থেকে মাত্র 2টা সন্তান হয়েছে। ইয়াকুব নবী একদিন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমাকে আপনি 12টা সন্তান দিলেন, এই 12টা সন্তানের মধ্যে 2টা ভালো, এই 10টা এত খারাপ কেন হলো? আমি নবী হয়ে জন্ম দিলাম, তারপরে আমার 10টা সন্তান এত খারাপ, আর এই 2টা এত ভালো। যে 2টা ভালো তার নাম হলো বনিয়ামিন, আর একটার নাম হলো ইউসুফ। আর যে 10টা খারাপ, এত খারাপ কেন হলো? আল্লাহ সন্তান ভালো মন্দ হওয়া এটা বাবার কারণ নয়, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। তোমার যে 2টা সন্তান ভালো তাদের মাও ভালো, আর যে 10টা সন্তান খারাপ তারকে মা জোরে কম। কি বুঝলেন? এখন মায়েরা পর্দার অন্তর থেকে বলতেছে এই সেলিম জাহাঙ্গীর ভালো রে। আমার মায়েরা বোনেরা শোনেন, ইয়াজিদ এত খারাপ কেন হলো আর হোসাইন এত ভালো কেন হলো? একটাই মাত্র কারণ হলো মা। যারা মা ভালো তার পেটের সন্তান আল্লাহর ওলি হয়। যার প্রমাণ হলো আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা শোনেন, আল্লাহ বলে ইয়াকুব তোমার 2টা সন্তান ভালো হওয়ার কারণ হলো ওই 2টা সন্তানের মা ভালো, আর এই 10টা খারাপ হওয়ার কারণ হলো এদের মাও খারাপ। বাজানো রক্ত মাখা জামাই নেই কুককে বলতে যে বাবা আমরা বহু চেষ্টা করলাম, ইউসুফকে বাঘের হাত থেকে আমরা বাঁচাতে পারলাম না। ও বাবা ইউসুফকে বাঘে খাইছে বাবা, কিন্তু জামাটা আপনার কাছে ফেরত দিলাম। ইয়াকুব নবী চিন্তা করে এই জামা যদি আমার ইউসুফকে বাঘে খায় তাহলে জামার বহু জায়গায় ছিঁড়া যাবে, কারণ বাঘ আগে ধরলে তো ইউসুফকে ধরবে না, আগে জামা ধরবে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু জামার মধ্যে রক্ত আছে, জামার ছিঁড়া ছুটা নাই। ইউসুফকে বাঘে খাইছে। যেই কথা আমার 10টা সন্তান বলতেছে এই কথাগুলো সত্য, কথাগুলো সত্য নয়, কিন্তু ইয়াকুব নবী জবান খুলতে পারতেছে না। চিন্তা করে এই কথাগুলো সত্য নয়, যদি আমি এখন বলি তাহলে এরা যা করছে তার চাইতে খারাপ কিছু করবে। এজন্য ইউসুফ নবী হিকমতে জবান বন্ধ করলেন। আজও বাংলার মুসলমানেরা জানে যে আলেমদেরকে ধরে জেলের মধ্যে বন্দি করে রাখছে, এদের কোনো দোষ নাই, এদের কোনো দোষ নাই, কিন্তু জবান খুলবার পারতেছে না। ধরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো যে হুজুরগুলো ধরে, এই যে মামুনুল হক ধরছে, আব্দুর রহিম আল মাদানিক ধরছে, খালেদ সাইফুল্লাহ আইবিক ধরছে। খালেদ সাইফুল্লাহ আইবি জীবনে একটা কড়া কথা কইতে পারে? এত ঠান্ডা মেজাজের একটা হুজুর তাকে ধরে। তা আপনারা কি জানেন না যে এগুলোর একটা দোষ নাই, কিন্তু এখনই যদি এরকম বার করা আন্দোলন করেন খেপে যায় আরো বেশি কেস লাগাই দিবি। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য জবান বন্ধ রেখে যা করা যা
ইয়াকুব নবীর জবান বন্ধ করে ওই রক্তমাখা জামা নিয়ে ঘরের মধ্যে গিয়ে যার সঙ্গে যোগাযোগ করলে কাজ হবে, কোন উকিল, কোন ব্যারিস্টার নয়, সরাসরি বাদশার বাদশাহ, বিচারকের বিচারক হলো আমার আল্লাহ। ইয়াকুব নবী ঘরের মধ্যে গিয়ে রক্তমাখা জামা নিয়ে বলতেছে, আল্লাহ আমার ইউসুফকে যেখানেই তুমি রাখছো আল্লাহ তুমি হেফাজত করো। আপনারা বলেন তো, বাবা যদি দোয়া করে সন্তানের জন্য, দোয়া কবুল হয় কি হয় না? হয় না? এটা কোন বাবা? তাই বলে মনে করেন না যে সব বাবা। একটা বক্তা আছে, তো বাবার কোনো হিসাব নেই। একটা বক্তা নাই, আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীরে ধন খাজানিয়া, শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, বাবা হারে তোর দরবারে, কানা বাবা, ন্যাংরা বাবা, বস্তা বাবা, ঘোড়া বাবা, খালি বাবা। শুধুমাত্র জন্ম দেওয়া বাবা ছাড়া আর কোন বাবার দোয়া সন্তানের ব্যাপারে কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই। শ্বশুর যদি সারা জীবন দোয়া করে, আল্লাহ আমার জামাইকে তুমি, আল্লাহ কবুল করতেও পারে, নাও পারে। আর বাবা যদি দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করো, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয়। এই বলে আল্লাহ কোরআনে বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার সন্তানেরা, আমি আল্লাহর ইবাদতের পর তোমাদের 2 নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করা। সুবহানাল্লাহ কোন না কে? বাপ মা যাদের মারা গেছে, বাপ মার কবরে 5 ওয়াক্ত নামাজে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে। আর জুমার দিনে ফজরের নামাজ পড়ে বাবার কবরের পাশে যাবে, সন্তানের চোখের পানিতে বাবার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিবে। মরে গেছে, ওই যে জঙ্গল থুয়াচ্ছেন, আর খেয়াল আছে? আরে আপনারা আমার যারা দাওয়াত দিবার গেছেন, তারা গেছে আমার বাড়ির আঙ্গিনাতে, আমার বাড়ির আঙ্গিনাত মসজিদের পাশে আমার বাপের কবর দিছি। আমি যত রাত্রি ওয়াজ করে যাই, গেট খুলে আব্বা কাকে সালাম দিই, মানে গেট খুললি আমার বাপের কবর, আসসালামু আলাইকুম, হালাল কবর, আব্বা কেমন আছেন? যত রাতি যাই আব্বা সালাম দিয়ে ঘরের মধ্যে যাই। আবার যখন ওয়াজত বাড়াই তখন বাবুর সালাম দেয়। এই জন্য কবর লুকানো জায়গা না রেখে রাস্তার পাশে সম্মিলিত গোরস্থান করবেন। প্রত্যেকটা মানুষ রাস্তায় যাওয়ার সময় যেন বলতে পারে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই গোরস্থানে তারা আছে, আল্লাহ সকলের প্রতি রহমত বর্ষণ করো। এমন এক জায়গার গোরস্থান হতে খালি শিয়াল যায়, কুত্তা যায়, মানুষ যায় না। জোরে কোন কথা ঠিক কি? আপনি যেই বাড়িতে থাকতে পারবেন না, 3 তলা 4 তলা বাড়ি করছেন, থাকার কোনো গ্যারান্টি নেই। আর যেই কবরে আপনাকে 50,000 বছর থাকা লাগবে, সেই কবরে যাওয়ার রাস্তা নেই, সে গোরস্থানে যাওয়ার রাস্তা নেই। এটা থসে এমন এক জায়গা, কেউ মরলে তখন কয়েকটা রাস্তা দিয়ে লাশ নিয়ে যাওয়ার পরে কি করবো? সবসময় তার মরতেছে না, মাঝে মধ্যে মরতেছে। কি ভাই মন খারাপ করতেছেন? মনে করেন আর এই ওয়াজই আপনাকে গ্রামে আমার শেষ ওয়াজ, এই ওয়াজ। আর হয়তো আমার সঙ্গে আপনাদের দেখা নাও হতে পারে, আপনাদের সঙ্গে আমার দেখা আর নাও হতে পারে। এই জন্য এই কবরের কথাটা বললাম ভাইজান, মনে কষ্ট নেই। প্রত্যেকটা ধাপে ধাপে আমরা মৃত্যুর দিকে হাঁটতেছি। দরকার কথা ঠিক কি? আল্লাহ দোয়া কবুল করলেন। কতগুলো বণিক যাচ্ছে ব্যবসা করতে, যাওয়ার সময় পিপাসা লাগছে, কূপের কাছে এসে তাকায় দেখে পানির উপরে হাত পাও বান্ধা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর একটা বাচ্চা পড়ে আছে। পানি পান না করে বাচ্চাকে তোলার জন্য তারা ব্যস্ত হলো। বাচ্চা তোলার পরে হাত পায়ের গিফটটাকে বাঁধন খুলে দিল। খুলে দেওয়ার পরে সবাই বলতেছে আমি নিব, আমি নিব, আমি নিব। বণিকের সর্দার বলে, সবাই যদি একটা বাচ্চারে নিবার চাও তাহলে টুকরা টুকরা করে নেওয়া লাগবে। টুকরা টুকরা করে নিয়ে লাভটা কি? তাহলে চলো একে বিক্রি করি, বিক্রি করে যেই টাকা পাবো
সেই টাকা সকলে মিলে আমরা বন্টন করে নিব। ইউসুফকে বিক্রি করলেন, যিনি কিনলেন তার নাম হলো জুলাইখা, স্বামীর নাম হলো আজিজ মিসর। জুলাইখার স্বামীর নাম কি? এই জুলাইখার কোনো সন্তান হচ্ছিল না। বিয়ে হওয়ার পরে সন্তান হিসেবে লালন পালন করতে গিয়া এক সময় ইউসুফের চেহারার দিকে যেই মাত্র তাকাই, দেখতেছে ইউসুফ একজন পুরুষ। আসলে কতগুলো বাচ্চা নাবালক যতদিন থাকে, ছেলে মেয়ে বোঝা কঠিন। জানে যে এই বয়সে এরকম থোয়াই ভালো। এই জন্য কোনো আপনার কেউ না, এরকম কোনো নাবালেক বাচ্চা আপনার সাথে একই ল্যাপের তলে রাখা জায়েজ, কথা বলা জায়েজ। কারণ ওর দাড়ি নেই, মোজ নাই, ওর ঠক মেয়ে মানুষের মতন। যেরকম কথা ঠিক কিনা? মিন শারের ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান হয়তো সে ধোঁকাও দিতে পারে। টেস্ট কর। হাসতেছেন কেন ভাই রে? দাড়ি মোজ নাই, ওই জীবনেও বালি হওয়ার পারল না রে। কেরে এই অশ্লীল যুবকের সকালে দাড়ি মোজ দুটাই কাম আছে, একটা কামা তাও মরদ মানুষের মতন দেখা যাবে। মোচও কাম আছে, দাড়িও কাম আছে। বইয়ের মশান সেই খারাপ। অনেকদিন তাই চিন্তা করতেছে মর্দকে হেদামত করা লাগবে। কারণ স্বামীর যদি দাড়ি থাকে, স্বামীর যদি মাথার টুপি থাকে, সেই বউ জানে ওই স্বামী আমার এক লাভ। ওর দিকে কেউ তাকাবি না, তাকালেও চাচা হিসেবে তাকাবে। এই দিনে দাড়িওয়ালাকে সবাই বলে, মেয়েরা কয় চাচা কেমন আছে, চাচা করলে আর ভিতরে কোনো খামোশ থাকে, চাচা গে। আর যদি কয় ভাই, তো বউ চিন্তা করতেছে আমার স্বামী তো সবসময় খালি দাড়ি মোজ চাচিয়া থাকে। অনেক মেয়ে মানুষ মনে করে বিয়েই করেনি, একটু শিক্ষা দেওয়া লাগবে। স্বামী ডাকতেছে, আসো তো তোমাকে একটা ভেলকি দেখায়। বলে কি? ড্রেসিং টেবিলের সামনে। স্বামী গিয়ে বলতেছে, দেখো তোমার মুখ আর আমার মুখ একই মুখ, তোমারও দাড়ি নাই, মোচ নাই, আমারও দাড়ি মোচ নাই। আল্লাহ যদি আমার দাড়ি দিত, এখানে যদি দাড়ি হতো, মোচ হতো, স্বামী গাইছি মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোচ হয়? মেয়ে মানুষের দাড়ি মোচ হলে যেমন খারাপ লাগে, মরদ মানুষ দাড়ি মোচ কামালে একই খারাপ লাগে। কথা কন না কেন, কথা কন না। যদি এই উত্তর মথুরাপুরের আমাকে আমার সামনে দাওয়াত দিবার চান, তাহলে আসে জানি যুবকের বুকত আমি দাড়ি দেখি। মেম্বার সাহেবের দাড়ি আছে, মেম্বার হোসেন ভোট পাই হোসেন, ভোট পাই মেম্বার হোসেন। শুধুমাত্র এই গ্রামের মেম্বার নয়, আল্লাহকে জান্নাতের মেম্বার হিসেবে কবুল করুক। আমি যে খেদমত করার জন্য আল্লাহ দায়িত্ব দিছে, আমি বলবো জনগণের টাকা পয়সা দিয়ে খুশি করা যায় না। ভোটের আগে যেরকম সবার বাড়ি বাড়ি গেছে, ভোটের পরে একই সুন্নত জারি রাখতে। এখানে লোকজনের সাথে দেখা হবে, আগে জায়গায় সালাম দিচ্ছে ভোটার আগে, এখন যেন মনে করেন না আমি মেম্বার আমার সালাম দিবি, তখন মনে করেন না ওই আগেও যা পরেও তাই, জীবনেও মেম্বার থেকে নামাবার পারবি না। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। জুলাইখা তাকায় দেখে দাড়ি মোচ, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান ধোঁকা দেয়। বলে জুলাইখা তোর স্বামীটা বুড়া হয়ে গেছে, কত সুন্দর যুবক। জুলাইখাকে ইউসুফের কাছে মাত্র হাত দেয়, সঙ্গে সঙ্গে ইউসুফ চিল্লায় বলে জায়েজ নাই। জুলাইখা চমকে বলে, কিসের ফতুয়া? তোর টাকা পয়সা খেয়ে লালন পালন করতেছি, আমার মন যখন চাই তোকে ব্যবহার করব। ইউসুফ বলতেছেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কুল্লু নবিয়্যুন মাসুমাইন, প্রত্যেকটা নবীরা হলো বেগুনা মাসুম। জোরে কর সুবহানাল্লাহ। অনেক চেষ্টা করে জুলাইখা ইউসুফ নবীকে তার মন মতো যখন ব্যবহার করতে পারলো না, তখন ছলচাতুরি করে সমস্ত দরজা বন্ধ করে অন্দরমহলে ইউসুফকে নিয়ে গিয়া ইউসুফকে দিয়ে যখন মনের কামনা পূরণ করতে চায়, ইউসুফ বলে, জুলাইখা জীবন যাবে কিন্তু ঈমান যাবে
হবে না। তুমি যতই চেষ্টা করো তোমার সঙ্গে আমি কোনো খারাপ আচরণ করতে পারবো না, কারণ দুনিয়ার কেউ না দেখলেও এই জায়গায় আল্লাহ আমাদের দেখতেছে। কেউ না দেখলেও কে দেখে? সমস্ত দরজা পাড়ি দিয়া ইউসুফ নবী যখন অটোমেটিক তালা খুলে চলে যাচ্ছে, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, জুলাইখা দেখতেছে আর যখন হলো না, এক দৌড়ে পিছনের জামা খামচে ধরেছে, এমন ভাবে জামা খামচে ধরেছে, জামার মহব্বতে ইউসুফ হয়তো ব্রেক করবে, কিন্তু ইউসুফের কলিজায় আল্লাহর ভয়, জামার ভয় নয়, জামার চিন্তা নয়। যখন আল্লাহর ভয় ইউসুফ পালায় যায়, জুলাইখা দেখলো কোনো কর্মী যখন কাজ হলো না, তখন ইউসুফের বিরুদ্ধে নালিশ করা লাগবে। সর্বপ্রথম একজন নবীর বিরুদ্ধে নারী নির্যাতনের নালিশ করেছে, তার নাম হইল জুলাইখা। সেই সময়ের বিচারক বলতেছে, জুলাইখা আপনি কোনো টেনশন করেন না, ইউসুফের বিচার হবে। আপনারা বলেন তো, তদন্ত ছাড়া বিচার? ধরে কারণ কি ছাড়া বিচার হবে? হাজার হাজার মানুষ আইছে ফাঁকা ময়দানে দেখার জন্যে যে মা হইয়া সন্তান লালন পালন করেছে, সেই সন্তান কত বড় নাফরমান, মায়ের ইজ্জত হরণ করতে চায়। এই নিমক হারামকে একটু দেখে আসি তো। সবাই দেখতে আইসে অবাক, নিমক হারামের চেহারা এত সুন্দর কোনোদিন হতে পারে না। সুবহানাল্লাহ। প্রধান বিচারপতি বলে, ইউসুফ যে জুলাইখার টাকা পয়সা দিয়ে তোমাকে কিনে সন্তান হিসেবে লালন পালন করতেছিল, তুমি সেই ইউসুফ জুলাইখাকে তুমি ধর্ষণ করবার চাইছিলা, এইটা তুমি কেমনে করতে চাও? ইউসুফের চোখটা শুধু দর দর করে পানি পড়তেছে। এমন সময় একটা কোলের বাচ্চা, কোনো কিতাবে লিখছে 2.5 মাস, কোনো কিতাবে লিখছে 3.5 মাস, ওই বাচ্চাটা মায়ের স্তনের দুগ্ধ পান করতে করতে চিৎকার দিয়ে বলে, বিচারকেরা শুধু বিচার করলে হবে না, তদন্ত করে বিচার করা লাগবে। হাজার হাজার মানুষ চিৎকার করে বলে, কে কথা কয় রে? দেখা যায় না কে কথা কয়। এমন সময় মা তার সন্তানকে প্রধান বিচারপতির সামনে নিয়ে যা বলতেছে, আল্লাহর শপথ করে বলতেছি, আমার বাচ্চার কেবল 3.5 মাস বয়স, এই বাচ্চা আমার স্তনের দুগ্ধ পান করতে করতে কথা বলতেছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই বাচ্চার সামনে প্রধান বিচারপতি বলতেছে, এই বাচ্চা কথা বন্ধ হলো কেন? বাচ্চা বলতেছে, বিচার করার আগে তদন্ত করে দেখো, ইউসুফের সামনে যদি জামা ছেঁড়া হয় তাহলে বুঝবা ইউসুফের দোষ, কারণ ইউসুফ জুলাইখাকে ধর্ষণ করবার চায়, আর জুলাইখা ইজ্জত বাঁচার জন্য ইউসুফের জামার সামনে ছেড়ে ফানাফাট করে দিবে, আর ইউসুফের জামার পিছন দিকে যদি ছেঁড়া হয় তাহলে বুঝবে ইউসুফ নির্দোষী, কারণ জুলাইখা তার সঙ্গে খারাপ আচরণ করার জন্য পিছন দিক থেকে তাকে খামচে ধরেছে। আগে তোমরা জামা দেখো, জামার খবর কি? তদন্ত করে দেখে জামার সামনে কিছুই নাই, ছিলা তো দূরের কথা, ময়লা পর্যন্ত লাগে না, আর পিছন দিকে তাকায় দেখে জামার অনেকখানি ছিঁড়ে গেছে। সমস্ত বিচারক চোখ বন্ধ বন্ধ করে মনে মনে চিন্তা করে, ইউসুফ ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা বর্তমান সরকারের চাপত পড়িছি। ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা বর্তমান সরকারের চাপত পড়ছি। যেরকম কাক পড়ছি, চাপত। বর্তমান সরকার বুঝতেছেন না, জুলাইখার স্বামী হলো প্রধানমন্ত্রী আজিজ মিশর, এখন আজিজ মিশরের বউ হয়ে অভিযোগ করছে, এখন কি করবো? ইউসুফ নির্দোষী, তাহলে আমাদের বিচারকের পথ থাকবি। এই জন্য বর্তমানের এক বাংলাদেশের বিচারপতি 11 বছর জেল। আরে প্রধান বিচারপতির 11 বছর জেল রে। আল্লাহ বান্দার একটু মনোযোগ দেন। ইউসুফ নবী বসে আছেন, এমন সময় আজিজ মিশর চিল্লায় বলে, রে বিচারপতিরা, কে দোষী তদন্ত করার পরে তোমরা একটু রিপোর্ট দাও। প্রধান বিচারপতি চিল্লায় বলতেছে, ইউসুফ তুমি দোষী। কি কইছে? সঙ্গে সঙ্গে ইউসুফের চোখটা দরদর করে পানি পড়তেছে, বিনা দোষে দোষী কইরা আল্লাহ আমায় দিল জেলখানা, আল্লাহ উপায় বলো না,
সবাই বলেন বিনা দোষে দোষী কইরা আল্লাহ আমায় দিল জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজনা। আল্লাহ বলে ইউসুফ রে, কোন দোষী মানুষকে জেলখানায় রাখলে বাইরের লোকেরা তার উপর খেপে যায়, আর কোন নির্দোষী মানুষকে যদি জেলখানায় রাখে বাইরের মানুষ দিন দিন তার কলিজার টুকরা হয়ে যায়। আচ্ছা, আগুন দিয়ে বাড়ি পুড়ে মারছে, তারপরে মানুষ খুন করছে, যুদ্ধ অপরাধী ছিল, এই বহু ধরনের দোষ দিয়ে হুজুর জেলখানা করছে, বের করে দে জনগণে পিঠে মারু। জেলখান কথা ঠিক কিনা? এখন যদি কেন সরকার কয় যে 15 দিনের জন্য আল্লাহ সাইদিক ছেড়ে দিল, 15 দিনের জন্য, এই কথা কোন আগে বুঝছেন? বাংলাদেশের এমন কোন মাঠ আছে মায়ের বের যাবি না দেখ ফের যাবি? নারী নির্যাতন করছে, মানুষ খুন করছে, এই দেশের বিরুদ্ধে সবকিছু করেছে, তার দেখ ফের যাবি কে? দেখ ফের যাবি যার হাতত হ্যান্ডকাপ দিয়ে মাজার দড়ি লেগে হাসপাতাল নিয়ে গেছে সাইফুল হাইবি। আপনি জানেন তার হাতত মুসাফা করার জন্য হাজার হাজার মানুষ খালি লাইন হয়ে দাঁড়িয়ে থাকে। জোরে কথা ঠিক কিনা? আরে মাগরিবের 3 রাকাত নামাজ আমরা কেমনে পাইলাম? পড়লে কতটুকু লাভ? এরপরে এশার 4 রাকাত ফরজ। এই 2 ওয়াক্ত বলতে যদি আরো মাত্র 20 মিনিট লাগে, আপনাকে আপত্তি আছে? কেবল বাজতেছে 12টা 13। না 2.5 ঘন্টা ওয়াজ হচ্ছে কি না? আমি তো বলবোই না, বলে যাবো নাকি? জীবনের শেষ ওয়াজ মনে করাই ওয়াজ করতেছি ভাইজান, কারণ যে কোনো সময় আমাদের মৃত্যু আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ইউসুফের চিন্তায় ব্যাকুল হয়ে আছে, আর ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে আল্লাহ তারে মুক্ত করে দিয়ে এক সময় মিশরের খাদ্যমন্ত্রী, এক সময় আল্লাহ তাআলা মিশরের প্রেসিডেন্ট বানায় দিয়েছে। যে 10 জন হাত পাও বাঁধে কুয়ার মধ্যে ফেলিয়া দিছে, যে 10 জন হাত পাও বাঁধে কুয়ার মধ্যে ফেলে দিছে, ওরাই 10 জন ইউসুফ নবীর সামনে দাঁড়ায় বলতেছে, আমাদের বাড়ি হলো কেনান দেশে, আমাদের বাড়ি হলো কেনান দেশে, আমাদের বাপের নাম হলো ইয়াকুব নবী, আমরা খাদ্যের অভাবে আপনার কাছে আইছি, মেহেরবানি করে আপনি একটু আমাদের খাবার ব্যবস্থা করেন, আমাদের দেশে একটু খাদ্য পাঠানোর ব্যবস্থা করেন। ইউসুফ আলাইহিস সালাম চমকে গেল, এরাই তো 10 জন আমার হাত পাও বাঁধে কুয়ার মধ্যে ফেলে দিছে, কুয়া কল না কূপ কল, আমি এতই কান্নাকাটি করছি, এদের কলিজাত কোনো দয়া হয়নি, এরাই 10 জন, এরাই 10 জন, এই 10টা। আমি এত কান্নাকাটি করছি ভাই রে, এ ভাই রে ভাই, আব্বা আমাকে বেশি দয়া করে বলে তোরা আমাকে মেরে ফেলে দিস না ভাই, এই কুয়ার মধ্যে ফেলে দিব, কে দেখবি ভাই রে, দিনের পর দিন আমি পচে মরে যাবো ভাই, আমাকে ছাড়া দে, আমি অন্য দেশের যাবো না, তোকে ছাড়া দেওয়া যাবে না। এত কান্নাকাটি করছি, তারপর হাত পাও বান্ধে তোরা আমার কুয়ার মধ্যে ফেলে দিছু, আজকে আমি মিশরের প্রেসিডেন্ট, আজকে তোরকে 10 জনক আমি, আমার সৈন্য সামন্ত সব আছে, ক্ষমতার পাওয়ার আছে, 10টা সাইজ করবো। ইমান বলতেছে ইউসুফ কি তুই কুটি আসলো, কুট থেকে কুটি আনু, ক্ষমতার মালিককে তুই। ইউসুফ 40 বছর আগেকার ঘটনা, খামাকা মনে করে জিজ্ঞাসা হইও না, বরং মাফ করে দাও। ইজা জা আনসুরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ওমর ফারুক বলে, ইয়া
রাসূলুল্লাহ, এই হিন্দা আপনার চাচা আমির হামজার কলজে চাবা খাচ্ছে। আবু সুফিয়ানের নেতৃত্বে উহুদের ময়দানে আপনার দান শহীদ হয়ে গেছে। আবু জেহেলের বেটা ইকরামা সেনাপতিত্ব করেছে। ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত যুদ্ধাপরাধীকে আমি হত্যা করতে চাই। আল্লাহ রাসূল বলেন, ওমর, যে মক্কা থেকে একদিন মদিনায় হিজরত করেছি, গাড়ে সুরের মধ্যে আত্মগোপন করেছি, আল্লাহ সেই মক্কা আবার আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। আমরা এত বড় বিজয় অর্জন করেছি জিজ্ঞাসার জন্য নয়, বরং যারা না বুঝে আমাদের উপর অত্যাচার করেছে ওই যুদ্ধ অপরাধীদেরকে আমি আল্লাহর হস্তে ক্ষমা করে দিলাম। ক্ষমা করে দেওয়াই হলো মহত্বের লক্ষ্য। ক্ষমা করে দে, যে 10 ভাই তোর হাত পা বেঁধে কুয়ার মধ্যে ফেলে দিছে, ফেলে না দিলে তুই এ জায়গাটা আসতে পারতু। তো খামাকা 40 বছর আগেকার ঘটনা তুলে মন খারাপ করিস কেন? বিয়ের রাত্রি এখন বইয়ের দিকে তাকায়, এত সুন্দরী বউ, না জানি বিয়ের আগে প্রেম করছে, এত সুন্দরী, আমি কাবো, আর আমার বউ দেখতে এত ভালো, ই কি প্রেম করেনি? বউ হাত দিবার জাতি, মন খালি কয় প্রেম করছে। ওই বউ ঘর থেকে বেড়াতে ঘুরতেছে, বাপ মাও কয় কে রে এত সুন্দরী বউ, আর সেই বউ ঘর থেকে বেটা বেড়া ঘুরে গে আচ্ছা বলতেছে, কে বাবা বাহিরে গে? বলে আব্বা আমার বউ মনে হয় বিয়ের আগে প্রেম করছে, মনে হয় বিয়ের আগে প্রেম করছে। আর সেইটা মানে বিশ্বাস করে তুই বেড়া ঘুরতেছ, তুই কি মরদ কেন? বিয়ের আগে যা করছে করছে, বিয়ের পরে জানা না করে সেই কাম করছে। বিয়ের আগে যা করছে করছে, তোর সাথে বিয়ে হবে জানতো, জানেনি তো তোর সাথে বিয়ে হবে জানেনি পাগলা। যদি করে থাকে করছে, এখন থেকে না করে সেই মরদ যা। ওই বাপার কথা মতো বউ নিয়ে সংসার করতেছে, বাচ্চা কাচ্চা আছে, সেই বাচ্চা কাচ্চা বিয়ে দেবার লাঠিপুতি হচ্ছে, আর বাপ মা মরে গেছে। ওই 40 বছর পরে ওই পুরানো ব্যারাম আবার মাথা চালাচ্ছে। 40 বছর পরে ওই পুরানো ব্যারাম আবার মাথা চালা দিছে। বউ ঘরের মধ্যে তুলে বলতেছে তো তালাক দেব। বিয়ের আগে প্রেম করছি, বিয়ের আগে প্রেম করছি, বিয়ের রাতে তালাক দেয়, এত বছর পরে স্বাধীনতার সময় এরা যুদ্ধ অপরাধ যাচ্ছিল, কথা ঠিক কথাটা ঠিক কিনা? তখনই কয়টা সাইজ কর না করে 40 বছর সংসার করে নাতিপুতি হচ্ছে, এখন কয় তালাক। আল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাগরিবের 3 রাকাত, জোরে বলেন কয় রাকাত? 3 রাকাত নামাজ কেমনে পাইলাম এটা বোঝানোর জন্য বলতেছি। এখন 10 ভাইকে তো মাফ করে দিল। ইয়াকুব নবী জানতে পারলো যে মিশরের প্রেসিডেন্ট সে আমার হারানো ইউসুফ, ধরে কোন সুবহানাল্লাহ, বাবার সঙ্গে সন্তানের মিলন হবে। ওই দেখি ইউসুফ আসতেছে। ইয়াকুব কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছিল, ওই জামা দিয়ে চোখে ঘষণ দেওয়ার কারণে চোখ আল্লাহ ফিরিয়ে দিল। যখন চোখটা ফিরিয়ে দিছে, ইউসুফ আসতেছে, ইউসুফের দিকে 2 খানা হাত যখন বাড়ায় দেয়, এমন সময় আল্লাহ বলে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ইয়াকুব রে, সম্পদ আর সন্তান হলো মানুষের বিপদের কারণ। এত বছর পরে তোমার ইউসুফকে তোমার কাছে ফিরিয়ে দেই, তুমি সেই ইউসুফকে বুকের মধ্যে নিবা না আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা? ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়া এক নিয়তে 3 রাকাত নামাজ আদায় যখন করে, ওই 3 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগে, আল্লাহ বলে, হাবিব ইয়াকুব নবীর এই 3 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, ইউসুফকে বুকে না নিয়ে আমাকে সেজদা করে আল্লাহকে খুশি করেছে। ওই 3 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য মাগরিবের নামাজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতের মাগরিবের 3 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইয়াকুব ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করে দিব। নবী লাগতে বলে, আল্লাহ এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমার উম্মতের কি হবে, লাভটা কতটুকু আমি একটু শুনবার চাই। আল্লাহ বলে, হাবিব আপনার আগে যেই নবীকে আমি দুনিয়াতে পাঠাইছিলাম সেই নবীর নাম হলো ঈসা। বাড়ির চারিধারে ঘেরা করছে ইহুদিরা। ইহুদিরা কিন্তু মুসা নবী পর্যন্ত মানে, এরপরে ঈসা আমাকে নবী ইহুদিরা মানে না। আর খ্রিস্টানেরা ঈসা পর্যন্ত মানে, এরপরে আমাদের নবীকে খ্রিস্টানেরা কিন্তু মানে।
আর মুসলমানেরা সব নবীকে মানে, আমাদের নবীকে আমল করে। জোরে কথা ঠিক। এই জন্যই তো ইসলাম শ্রেষ্ঠ। ইসলাম কোন নবীকে অপমান করে না। আর এই শালা ইহুদি খ্রিস্টান এরা আমাকে নবী দেখতে পারে। ঈসা আলাইহিস সালামের বাড়ি ঘেরাও করছে ইহুদিরা। জোরে কোন কারা? সমস্ত বীরের লাঠি সোটানে বাড়ি চারিদার ঘেরাও করছে। ঈসা আলাইহিস সালাম ঘরের মধ্যে কান্দার কয়, আল্লাহ যে হারে বাড়ি ঘেরাও করলো করি কি? আল্লাহ বলতেছে, পুরো চিন্তা করেন না, আপনার ঘরের ছাদ ফাঁকা করে আমি আপনাকে আসমানে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আল্লাহ ঘরের উপরে ছাদ ফাঁকা করে আসমানে দিয়ে গেছে। এইটাই তো মা ফাতেমা আমাকে নবী বলছিল যে বাবা ঈসা নবীকে আল্লাহ ভালোবাসে, চারিদিকে বাড়ি ঘেরাও করছে, আল্লাহ নিয়ে গেছে আসমান। আর আপনি বাড়ি ঘেরাও করছে, ওরই মধ্যে দিয়ে আপনি যাওয়া লাগবে হিজরত করে। আল্লাহ কয় নবী কয়, ফাতেমা বিশ্ব নবী হয় এত সহজ না। এখন ঈসা আলাইহিস সালাম তো চলে গেছে, এখন ইহুদির যে বড় বীর, ঈসা আছে তাই দরজা খুলবে, লাঠি দিয়ে দরজা ভাঙ্গা ভিতরে যে খুঁজা পাই করে, ঈসা কোথায় রে? যে গোটা ভাই খুঁজে দেখে ঈসা নাই। আল্লাহ ইহুদির যে প্রথম ঢুকছে সেনাপতি, ওরই চেহারা ঈসা নবীর মতো করে দিছে, হুবাহু ঈসা। উনি এখন বেড়া এসে বলতে যে ভাই অনেক খুঁজলাম ঈসা নাই। তো বেড়া যারা চেহারা এরা কই তুই কে? তুই তাহার তো তোর সাথে বীর বলে মারা শুরু করছে। ভাই খ্রিস্টানেরা মনে করতেছে আমাকে নবী মারিছে, আসলে ঈসা আলাইহিস সালাম মারেনি। এখন বর্তমানে চতুর্থ আসমানে মশান মারতেছে। এই খ্রিস্টানেরা বিশ্বাস করে না, ওরা ওদের ন্যাংটা করে একটা নবী দেখেন না, ন্যাংটা করে তো ন্যাংটা করে নবী উনকে ন্যাংটা হলি করে সালারা। নাম দিছে যিশু খ্রিস্ট। ধরে কি দিছে? যিশু। খ্রিস্টানরা মনে করে ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে, কিন্তু মুসলমানেরা বিশ্বাস করে ঈসা নবীকে হত্যা করা হয় নাই। বর্তমানে চতুর্থ আসমানে রয়েছে। ওই চতুর্থ আসমানে যাওয়ার পরে ঈসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে অবশ্যই মৃত্যু হবে। ঈসা বলে, আল্লাহ আমার মৃত্যু কি চতুর্থ আসমানে হবে? আল্লাহ বলে, ঈসা রে তোমার মৃত্যু দুনিয়াতেই হবে। ঈসা কান্দের বলে, মাবুদ দুনিয়াতে আবার কবে নবী করে পাঠাবেন? আল্লাহ বলে, নবী করে তোমাকে আর দুনিয়াতে পাঠাবো না, তোমাকে বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাবো। সঙ্গে সঙ্গে ঈসা নবী বলতেছেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তরে শুকর হাজার। বিশ্ব নবীর উম্মত হওয়ার কথা শুনে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত শুকরিয়া তার নামাজ পড়ে আল্লাহর কাছে বলে, মাবুদ আমার নবী করে দুনিয়াতে পাঠাইছিলেন, আমি তেমন খুশি হতে পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে পাঠাবেন এই খুশিতে আপনার শুকরিয়া তার 4 রাকাত নামাজ পড়লাম। আল্লাহ ডাকতে বলে, হাবিব ঈসা নবীর 4 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত নামাজ হিসেবে কবুল করলাম। এশার 4 রাকাত নামাজ যখন জামাতে আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। তাহলে আপনার বিবেক কি বলে? নেতা প্রাইমারি বন্ধ, হাফিজে খোলা, তা আপনার ছেলের বয়স 6 বছর, এখন আপনি আপনার সন্তানকে কোনটা ভর্তি করে দিবেন? যেটা বন্ধ হবে না যেটা খোলা আছে? আর কথা হয় না, ও খোলাটা দেওয়া লাগবে, কিন্তু দিবেন না। যদি আপনার সন্তানের জান্নাত চান, যদি আপনার সন্তান আপনি মারা গেলে আপনার জানাজার নামাজ আদায় করবে, এইটা যদি আপনি চান, যদি আপনি নেককার সন্তান চান, তাহলে আপনি ওই প্রাইমারি বাদ দিয়ে হাফিজি মাদ্রাসায় সন্তান ভর্তি করে দেন। যদি হাফিজি মাদ্রাসায় ড্যাঙ্গায় প্রাইমারি ভর্তি করে দেন, তাহলে আপনি ইব্রাহিম নবীর আজর বাবার চাইতেও খারাপ বাবা। ধরে বলেন ঠিক না?
এখন আপনি কেমন বাবা হবেন? এই বাবারা যারা কোরআনের মাহফিলে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমাদের লাভটা কি, আল্লাহ আমাদের উপর কেমন খুশি, এইটা বোঝানোর জন্য বলতেছি। এক সময় চড়কে রশি ধরে টান মারতেছে, এমন সময় ফেরেশতা জিবরাইল ইব্রাহিম নবীর সামনে এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি যদি চান, আল্লাহ আমাকে 600 পাখা দিয়েছে, একটা পাখার বাতাস দিব, গোটা আগুনের চুলা সহ সাগরের মধ্যে গিয়ে নিভা যাবে। যদি আপনি চান তাহলে এখনই বাতাস দিব। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী চিৎকার করে বলে, ইব্রাহিম তুমি তওবা করো, তুমি তওবা করো, কারণ আমি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমি কোনো বাবার কাছে সাহায্য চাই না, আমি কোনো ফেরেশতার কাছে সাহায্য চাই না, আমি কোনো মাজারের সাহায্য চাই না, আমি কোনো পীরের কাছে সাহায্য চাই না। আমি যার গোলাম, কেবলমাত্র তারই কাছে আমি সাহায্য চাই। হাসবি আল্লাহু বলেন, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আগুনের চুলার মধ্যে ইব্রাহিম নবী পড়তেছে, আমার আল্লাহ ঘোষণা করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের চুলার মধ্যে যখন শান্তির বাগান পায়, আল্লাহ শুকরিয়া দেন, এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, লাইলাতুল মেরাজে আল্লাহ বলে, নবী গো, ওই ইব্রাহিম নবীর 4 রাকাত নামাজ আপনার উম্মতের জোহরের নামাজ হিসাবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত নামাজ যখন মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। হাউজে কাউসারের পানি যদি পান করতে চাই, ফাসাল্লি লিরাব্বিকা, কার নামাজ? নবী বলতেছে, আল্লাহ আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমার উম্মতের উপর আপনি কেমন খুশি হবেন, আমার উম্মতের লাভটা কি হবে? আল্লাহ বলে, হাবিব, আপনার উপর যেই কিতাব আমি নাজিল করেছি, এই কিতাবের ভিতরে সবচাইতে যেই নবীকে নিয়ে বেশি আলোচনা, সেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। তোর পর্বতে গিয়ে মুসা নবী দাঁড়ায় আছে। কেন দাঁড়ায় আছে আল্লাহ জানে কি জানে না? আল্লাহ কিন্তু অনেক সময় জানার পরেও জানতে ভালোবাসে, কারণ আল্লাহর এত বেশি দয়া, বুঝলেন? মা তার সন্তানকে সকালবেলা বাপের সাথে সাজা দিছে, ওর বাপ ওর নানার বাড়ি দিয়ে গেছে। বিকেল বেলা যখন ছেলে ফেরত আইছে, তখন মা জিজ্ঞাসা করে, বাবু কোথায় গেছিলে? বাবু কোথায় গেছিল? আসলে আপনি বলেন তো, মা জানে কি জানে না? কারণ মাই তো সকালবেলা সাজা দিছে, সাজগোজ করে দিছে, বাপের সাথে নানার বাড়ি গেছে। আবার বিকেল বেলা ফেরত আসে, সাংসার জিজ্ঞাসা করতেছে, বাবু তুমি কোথায় গেছিলে বাবু? কারণ মা তার বাপ মাকে এত ভালোবাসে, ওই কচি মুখে একটু নানা নানির কথা শুনতে চায়। আল্লাহ বান্দা বান্দিকে এত ভালোবাসে, জানার পরেও আল্লাহ বান্দা বান্দির মুখে শুনতে ভালোবাসে। এই জন্য তো একটা গজল আছে, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। সবাই বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবে জাহান্নামে ফেলিয়া। আল্লাহ বলে, মুসা তোমার খবর কি? তুমি যে তুর পর্বতে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছো, তোমার খবর কি? মুসা বলতেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? আপনার যদি, আমি যদি বলি আপনারা কেমন আছেন, আপনারা বলতেছে
বলছেন আলহামদুলিল্লাহ। আপনাদেরও কিন্তু উচিত যে হুজুর আপনি কেমন আছেন, এটাই হলো সুন্নাত। খালি একজনের খবর নিলে হবে না, দুইজনের খবর নেওয়া দরকার। জোরে কথা ঠিক কিনা? তখন মুসা চিন্তা করতেছে আমি তো জনগণ লিয়া বহু মানুষ লিয়া ঘোরাফেরা করি, আর আল্লাহ একলাই বসে আছে বাড়ি, উঠি যাওয়ার কারো চান্স নাই। একবার মুসা নবী বলছিল রব্বি আরিনি, আল্লাহ তোমার সাথে কথা বলতে বলতে আমার এত মহব্বত হয়ে গেছে, তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ কয় লান তারানি, সম্ভব না। তার মানে ওই এরিয়ার মধ্যে কারো ঢোকা, শুধু একজনই ঢুকতে পেরেছে, তিনি হলেন আমাদের নবী। ধরে কোন তো মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি, মানে আপনি কেমন আছেন? আল্লাহ বলতেছে মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। কার কাছে যাও? ফেরাউনের কাছে যাও। ফেরাউনের কাছে গেলি বুঝবে আমি আল্লাহর খবর কি। আজকে আল্লাহ কেমন আছে যদি জানবার চান, বাংলাদেশের ধাপ ওয়াসিন, এটা কি গ্রাম? উত্তর মথুরাপুর যান, উত্তর মথুরাপুর ধাপে যান, তাহলে আল্লাহ কেমন আছে বুঝবার পারবেন। এখন হয়তো আপনার বলবেন হুজুর কেমনে বুঝবো, এটা হলো আকলি ধরে। দেখেন আপনি দেখাচ্ছেন এরা প্রায় ওয়াজে বলে এই সাইডে সব আমার, ওই সাইডে সব আমার বড় ভাই, আমার ছোট ভাইয়ের ওই এলাকা, আর এই সাইডে বাচ্চা এলাকার মধ্যে পাওয়া দেওয়ার জায়গা কেটে নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহ কোনটা, তাহলে হুজুর আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। মানে আল্লাহটা দেখবার গেলে কয় মিনিট হাঁটা লাগবে? চলো দেখে আসি। তখন হাত ধরে মসজিদের কাছে নিয়ে গেছে, যা বলতে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, এখানেও আল্লাহর কিছুই ছিল না। আমার চাচা এই 10 শতক আল্লাহ দান করছে। এই যে মসজিদ দেখতেছেন যে 10 শতকের মধ্যে এই 10 শতক আমার চাচা আল্লাহ দিয়েছে হুজুর, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহকে ঘর বেড়া দিচ্ছি। তাহলে ফেরেশতাকে আল্লাহ এই দেশের নাম কি, যে দেশে তোমার কিছুই নাই, আর চাচা দিলে তুমি পাও, আর ওরা টাকা দিয়ে তোমার ঘর বেড়া দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই। বর্তমানে কোরআনের আওয়াজ আছে, কোরআনের সমাজ না থাকার কারণে আমাদের বাংলাদেশে আল্লাহ সবচাইতে নাজেহাল অবস্থায় আছে। ধরে কোন কথা ঠিক কি না? সামান্য একটা টাইটেল হয়, ইসলাম তুলে দেব, বিসমিল্লাহ তুলে দেব, কত বড় কথা। ইসলাম তুলে দিবি, বিসমিল্লাহ তুলে দিবি, 72-এর সংবিধান ফেরত যাবি। শালা পাগল, 72-এর সংবিধান কোন মুসলমানের সংবিধান না। মুসলমানের সংবিধান হলো আল্লাহর কোরআন। জোরে বলেন কথা ঠিক কি না? কথা কম না কেন? একজন মুসলমানের বাচ্চা কোনদিন 72-এর সংবিধান বলতে পারে না। বলতে হবে 1400 বছর আগেকার যে সংবিধান মুসলমানকে আল্লাহ দিয়েছে তার নাম হলো কোরআন। জোরে বলেন কথা ঠিক কি না? আমরা খেপি না, আমরা কিছু করার পারি না বাবা। চারিদিকে প্রশাসন, পুলিশ আছে, আল্লাহ ভাই তোরা তখন পারতেছি না যে আমি একলাই করতেছি। টাকলার যা অবস্থা ভাই, ভয়ে চলে গেছে। কানাডা মারছে লাগতি, দুবাই যায় পড়ছে, দুবাই সরকার মারছে লাগতি। বাংলাদেশের বিমানবন্দরে কোন জায়গার যে টাকলা পড়ে গেল। আল্লাহ কয় কে বিসমিল্লাহ তুলে দিব না, ইসলাম তুলে দিব না, এখন তুই উঠে গেলি। এখন কথা ঠিক, আল্লাহর মায়ের গল্প মারতেছে। কয়টা মারছু? আমি তো গোটা 50 মারছি। খেকেরে পাগলা, আমি মারছি 100টা। মানে খালি মুড়ি ছিঁড়িছে আর মারছি, মুড়ি ছিঁড়িছে আর মারছি। ভোট দেবার গেছে দাদা, তখন লাতি বলতেছে আপনি বুড়ে মানুষ ভোট দেবে রাখছেন কেন দাদা? আপনার ভোট তো আমরা দিছি। তো দাদা এখন চলে যাচ্ছে, দাদিকে নিষেধ করবেন, আসেন না যান। দাদিটাও দিছি। কেমনি দিলি? তোর দাদি তো 5 বছর আগে মরছে, এখন মরা গুলো হচ্ছে দাদা, অসুবিধা নাই। এখন ভোটা তো আসা লাগবে না, কারণ মারবো আমরা। কেউ দেখেনি, কেউ দেখেনি। তোমার 2 কাণ্ডে 2 মোহরি, লেকিন ডায়েরি সবাই বলে
দিবে টাকা পয়সার নাই কারবার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ভোট পাওনি, চেয়ারম্যানের চেয়ারের বচ্চা। ছোটবেলা একটা গান শুনছিলাম, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে যখন তখন করে মরে জ্বালাতন, এবার আসুক তারি কবরে 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 যাওয়া লাগবে না। জনগণ তোমাকে ভোট দেয় নাই, তুমি চেয়ারম্যানের চেয়ার দখল করে বসে আছো, তোমার কবরে যাওয়া লাগবে না। হিসাব দিবার কারবার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা নবী আল্লাহ কেমন আছে দেখার জন্য চলে গেছে ফেরাউনের দরবারে। যখন কার দরবারে? যা দেখে ফেরাউন সিয়ারত বসে জিকির করতেছে, সিয়ারত বসে। মসজিদে যারা সিয়ারত বসে নামাজ পড়ে এরা হলো ফেরাউনের দল। জোরে কন কার দল? কার দল? তুমি বাড়িতে চেয়ারে বসে নামাজ পড়ো, কোনো সমস্যা নাই। তুমি বাড়িতে অসুস্থ মানুষ চেয়ারে বসে নামাজ পড়ো, কোনো সমস্যা নাই। কিন্তু জামাতে নামাজ তোমার চেয়ারে হবে না, কারণ জামাত সকল মানুষের জন্য না। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমার উপর চাপাই দেই নাই। তোমার মাজা চলে না, তোমার হাঁটু ভাসে না, তুমি মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া ওয়াজিব, কাতার সোজা করা ওয়াজিব। তুমি চেয়ারে বসার কারণে কাতার সোজা ওয়াজিব হলো না। ওরা সুস্থ মানুষের জামাত তরক হয়ে গেল, এই কারণে তুমি অসুস্থ মানুষ মসজিদে গিয়ে চেয়ার বাঁধবা না। যদি চেয়ারে নামাজ পড়তে হয় বাড়িতে নামাজ পড়ো, মসজিদে যাইও। তুমি হেঁটে হেঁটে মসজিদে যায় চেয়ার বসো, তুমি কার দল করো? এই যে বড় আল্লাহ, ওটা কে এটা কে? সবাই তো ফেরাউন চিনবে না। আজকে আমাদের বাংলাদেশেও ফেরাউন বসে আছে, কিন্তু সবাই চিনবে না, কারণ আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক নাই তারা ফেরাউন চিনবে কেমনে? আপনি যখন সূরা মুলক পড়বেন, এতে যাবেন, যখন সূরা মুলক পড়বেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। কথা বল না কেন? সমস্ত মালিককে। এই সূরা মুলকের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তাহলে বাংলাদেশে যারা ক্ষমতা দখল করে আছে এরা কে? আপনার যে কোরআনের সাথে সম্পর্ক নাই, এই তো আপনি বুঝবার পারতেন না, কিন্তু মুসা নবী তো বুঝবার পারছে। এখনই যার সাথে কথা বলে আসলেন সেটা কে আর এটা কে? এই যে বলতেছে আমার রব্বুকুমুল আলা, খালি আল্লাহ নয়, সব চাইতে বড়। সবগুলোর উপরে যদি হয়, এক চর দিয়া আজরাইল চোখের মনে আমি উল্টে দিছি রে, এক চর দিয়া। আর এই শালা কি মারা লাগবে? সে কথা বল না কেন, কি মারা লাগবে? আজরাইলের চোখের মনে উল্টে দেয়নি মুসা নবী। কথা কান মুসা নবী বলতে দেয়নি। মুসা নবী যখন হাত চুলকে আসরের 4 রাকাত কেমনি পাইছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। এরকম ডান হাত চুলকে আল্লাহ বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইযাতিল হাসানা। আল্লাহু আকবার। মুসা, আমি আল্লাহ কেমন আছি তোমার শুধু দেখার জন্য পাঠাইছি। তুমি পারলে হিকমতের সঙ্গে দাওয়াত দাও, যদি পারো সুন্দর করে ফেরাউনকে বুঝাও। মারামারি করার জন্য আমি তোমারে পাঠাই নাই। আমার আল্লাহ যে কত বড় সনেওয়ালা ভাই।
দেখেন আল্লাহ দাবি করতেছে, তা আল্লাহ তাকে সুযোগ দিচ্ছে। আর আমরা অনেকে বলি আমার জাহান্নাম হবে, আমার জাহান্নাম হবে। তুমি কোরআনের আয়াত কি পড়ছো? লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। তুমি সারা জীবন যদি পাপ করো, মরার আগে তোমার বুকে যদি গড়গড়ি শুরু হওয়ার আগে ইস্তেগফার করে চোখের কোণাতে সামান্য পানি বের করে দিতে পারো, আল্লাহ তোমার ওই 2 ফোঁটা পানির কারণে তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কিন্তু সেই সুযোগ পাবে তো? সেই সুযোগ পাবা? মোটর সাইকেলটা সেই খালি এখন করতেছে, মানে রাস্তা চলতেছে আর 5-7 গুণে কিনবি কেন? মোটর সাইকেল সোজা মতো এই চলতে চলতে এক ট্রাক মেরা দিছে, উষ্ঠে গেছে, আর এক ট্রাক দিছে দলা। আপনার কম তুই তো সুযোগ পাশা। আজকাল যুবকেরা তো এইভাবেই চলতেছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। মুসা নবীকে আল্লাহ বললেন, মুসা ফেরাউনের সঙ্গে তোমাকে মারামারি করার জন্য পাঠাই নাই, বরং তুমি দাওয়াত দাও। উনি জিকির করতেছে, তুমিও জিকির করো। সঙ্গে সঙ্গে মুসা নবী শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভারতের কন্ট্রাক্ট প্রদেশে সবাই কি বলতেছে? জয় শ্রীরাম, জয়। দেখেননি হাজার হাজার যুবকেরা জয় শ্রীরাম বলতেছে, আর এরই মধ্যে একজন মুসার অনুসারী একটা মাত্র ইন্টারমিডিয়েট পাস করে মুস্কান নামে একটা মেয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জয় শ্রীরামের পিছন দিকে যায়। আল্লাহু আকবারের পাওয়ার দেখছে। সঙ্গে সঙ্গে মুসা বলতেছে, লা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন জিকির বাদ দা লাভ দৌড়ছে। ফেরাউন থর থর করে কাঁপতেছে, সুবহানাল্লাহ। কারণ ফেরাউন বুঝবার পারছেন আমার রাজত্বের মধ্যে আমাকে না মেনে যে আল্লাহকে আমরা কেউ দেখি নাই, সেই আল্লাহকে জিকির করতেছে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওই অদৃশ্য আল্লাহকে তোমরা দেখতে পাবা না, তারপরেও তার প্রতি তোমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। জিজ্ঞাসা করলো, যাকে দেখতে পাওয়া যায় না তার প্রতি বিশ্বাস কেমনে করবো? আবার তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি তোমার জীবনকে দেখতে পাও? তোমার যে দেহের মধ্যে জীবন আছে, এই জীবনকে তুমি দেখতে পাও? বলে দেখতে পাই না। তাহলে তুমি কি বিশ্বাস করো দেহের মধ্যে জীবন আছে? বলে না দেখলেও জীবিত মানুষ বিশ্বাস করো জীবন তার দেহের মধ্যে আছে। তাহলে বিশ্বাস করতে হবে আল্লাহকে দেখবার না পারলে আল্লাহর বিশ্বাস আমার কলিজার মধ্যে রয়েছে। আল্লাহর বিশ্বাস যদি আমাদের কলিজার মধ্যে থাকে, আপনারা বলেন তো তার ইমানি শক্তি কম না বেশি? বলতেন কম না বেশি? কারণ ওই মেয়েটা ওখানে আল্লাহু আকবার বলার পিছনে শয়তান হয়তো তাকে ধোঁকা দিয়ে বলেছিল, ওই হিন্দু এতগুলো যুবক যদি তোকে ধরে তুই একটা মহিলা মানুষ কি করবি? তখন মেয়েটার ইমান বলেছে ওরা ধরতে পারবে না, কারণ ওদের সঙ্গে আছে শয়তান আর তোমার সঙ্গে রয়েছে আমি আল্লাহ। আপনি বলেন তো কার পাওয়ার বেশি? হায় হায় রে, মুসা নবী ফেরাউনের সাঙ্গ পাঙ্গ সৈন্যদের সামনে আনা রব্বুকুমুল আলাকে লাথি মেরে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ফেরাউন সিংহাসন থেকে লাফ দিয়ে উঠে থরথর করে কাঁপতেছে। কিন্তু কাঁপলে কি হবে? সোপা ঠিক আছে, সোপা বোঝেন না, চাপা চাপা। কতগুলা লোকের এরকম চাপা দিয়ে কিন্তু ওরা কাম করতেছে, চাপা। এগুলো কিন্তু শক্তি নাই। ওরা বেশিরভাগই গাঁজা খায়, বেশিরভাগই হিরোইন খায়। আমার মতন হুজুরের দুই চোখ লাল করে সাবধান হয়ে ওয়াজ করবেন, সাবধান হয়ে। আমি চিন্তা করি তোর পাও ধরে একটা ঘুরন দিলে তুই 40 হাত দড়িটা পড়বে। গাওয়াত নাই জোর, কিন্তু সোপা ঠিক আছে। ফেরাউনের দল যারা করে এরা অধিকাংশই দুর্বল, কিন্তু সোপা ঠিক। জোরে কর কি ঠিক? সোপা। আপনার কি বিরক্ত হচ্ছে? এই ছেলেবেলারা চিন্তা করতেছে
না 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 না, ঠিকই আছে। এখন রাত বাজতেছে 11:36। কটা বাজে? এরাও সমাজ বলছে হুজুর ওয়াজের শুরুতেই আপনি একটু আমাকে এই যে ব্যাগের বা গামছার 10 টাকা 20 টাকা করে দেয়, এটা একটু আদায় করে দিবেন। আমি চিন্তা করলাম যে ওয়াজের শুরুতে এর ভিতরে খালি এইরকম যে হুজুর যে কতক্ষণ ওয়াজ করবি, আস্তে আস্তে 2-4টা, আমি তো একটা লোককে উঠে আবার দেখিনি, আমি দেখতেছি না, 2-1টা যাচ্ছে আবার চল আবার ঢুকতে যায়, এরকম সবাইকে এক মানের হয়। তো এই ছেলেরা 5টা মিনিট আপনাদের কাছে একটু রুমাল নিয়ে যাবে, ব্যাগ নিয়ে যাবে, আপনারা কি 10, 20, 50, 100 টাকা দিবেন যে প্রতি বছর এখানে একটা মাহফিল হোক? আপনারা কি দিবেন? কারা কারা দিবেন আল্লাহ একটু হাত দেখানো দেখি। যারা যারা দিবেন তারা হাত তোলে। মুরব্বী দিবেন না? হাত তুলে। আমিও কিন্তু হাত তুলছি, আমার কাছে আসা লাগবে, আমিও মানে সবাই দিবেন হাত না। এই ছেলেরা 5 মিনিটের মধ্যে কাম সারা লাগবে। বাবা তোমাকে ধুপধুপিটা বন্ধ করে দিই, দিয়া তারপরে টানা আওয়াজ করে চলতে থাক যতক্ষণ। ওয়াসিম গ্রামের কৃতি সন্তান, ডেন্টিস্ট, দাঁতের ডাক্তার, হাকিম বাবু, এই যুবকদের মাহফিলে 5,000 টাকা করে বলেন মারহাবা। মাশাআল্লাহ, আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ যেন তাকে ঈমান ইসলামে কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই একজনও উঠে যাওয়ার চিন্তা করবেন না, বসে থাকবে 5 মিনিট। কয় মিনিট বলছি? 5 মিনিট। তারপর আবারও আছে আপনার সবাই দিবেন চাইছেন তো ভাই, যান আওয়াজ তো চালাবো। এই যে গামছা আসা মাত্র আবার ওয়াজ শুরু। আপনারা কি মনে করতেছেন যে ও ওয়াজ করবো না? হ্যাঁ, সবাই একটু জিকির করেন, এর ভাবে গামছা আদায় করে সব টেজে দিয়ে সবার অন্যদিকে চলে যাবে না। আমার মা বোনদের মধ্যেও যাবো, মা বোনেরাও দান করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিরআউন বলতেছে, রে মুসা, তোর আল্লাহর জিকির করবার চাইলে তোর আল্লাহর জায়গা যা। আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। এই কথাটাকে খেয়াল করছে? তোর আল্লাহর জিকির করবার চাইলে তোর আল্লাহর জায়গা যা। আমার রাজত্বের মধ্যে হাট বাজার চলবে, আমার রাজত্বের মধ্যে বাণিজ্যিক মেলা চলবে, আমার রাজত্বের মধ্যে সব কিছু চললে কোরআনের মাহফিল করবার গেলে অনুমতি লাগবে। ধরে বলেন ঠিক কিনা? তোর আল্লাহর জিকির করবার চাইলে তোর আল্লাহর জায়গা যা। আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। সঙ্গে সঙ্গে মুসা বলতে, ফিরআউন তাহলে বাঁচা দে, বাঁচা দে। তোর রাজত্ব কতটুকু আর আমার আল্লাহর রাজত্ব কতটুকু? আপনারা বলেন তো, আমার আল্লাহর রাজত্ব কতটুকু? এই কথা কয় না কেন? আর আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর রাজত্ব কতটুকু? আরে খবর পাচ্ছেন না? আমার মুরব্বী কয় বাংলাদেশ, আমার মুরব্বী কয় বাংলাদেশ, আর আমার আল্লাহর রাজত্ব হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোনো কারো রাজত্ব নাই, সব কিছু রাজত্বের মালিক কে? আল্লাহ কাউকে কিছু সময়ের জন্য এই চেয়ারে বসার পাওয়ার দিয়ে দেয়। আমার আগে সেলিম জাহাঙ্গীর এই চেয়ারে বসেছিল, ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমি আসার সঙ্গে সঙ্গে সেলিম জাহাঙ্গীর কিন্তু আর চেয়ারে বসে থাকলো না, কারণ সে জানে আমার সময় শেষ, ও চলে গেল। তারপরে আমি বসলাম, আমি কিন্তু চেয়ারে বেশিক্ষণ থাকতে পারবো না। কিছুক্ষণ পর এই মাহফিলের আখেরি মোনাজাত করে আমাদের সবাইকে বিদায় নেওয়া লাগবে। তার মানে সবাই বিদায় নেওয়ার দল, শুধু একজনই বিদায় নেবে না, তিনি হলেন আমাদের আল্লাহ। যেটা আমরা সূরা রহমানের মধ্যে পড়তেছি, কুল্লু মান
মান আলাইহা ফান ওয়া ইয়াবকা রাব্বুকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারা গেছে শ্বশুর 500 টাকা যে দোয়া আছে, জামাই মারা গেছে শ্বশুর 500 টাকা দিয়ে দোয়া চায়, এ তো ডাঁটের শ্বশুর বাড়ে। আল্লাহ জামাইয়ের কবর জান্নাত বানান, জোরে কেন আমি ভাইজান আদায় আমি করবো না। এই যদি আপনার কেউ ফাঁকে ফাঁকে দেন এখানে দিয়ে যাবেন, অসুবিধা নেই। আর গামছা গামছা আদায় স্বাস্থ্য। আচ্ছা, প্রতি বছর ওয়াসিনে যে লোক হয়, এই মথুরাপুরে যে লোক হয়, সে লোক কেবার হয়েছে কারণ আছে, আবহাওয়া খারাপের নয়। কারণ হচ্ছে 1 নম্বর কারণ হলো কয়েকদিন আগে আপনাকে নির্বাচন চলে গেছে, যেরকম কথা ঠিক কিনা। এই নির্বাচন যাওয়ার পরে অনেকে একটু দুর্বল হচ্ছে, দুর্বল হয়নি, যেরকম দুর্বল হয়নি। আর 2 নম্বর কারণ হলো আজকে আমাকে বগুড়া সকালে সেই বৃষ্টি হচ্ছে, আপনাকে এলাকা তো মোটামুটি কিছুটা বৃষ্টি পড়ছে। হ্যাঁ, তো এই অবস্থায় তো আপনার যে, তারপরে একেবারে লোক কম না। আমি প্রথম যখন এসে ঢুকলাম তখন যে অবস্থা দেখলাম, এখন মোটামুটি মাশাআল্লাহ মাহফিল ফুলফল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তা আপনারা সকলেই জানেন যে আমি আপনাদের ঠকাই না, কোনদিন ঠকাই। আমি কিন্তু কমপক্ষে 2-2.5 ঘন্টা ওয়াজ করি, তারপরে আমি মোনাজাত করি। তো 10টার সময় আমি উঠছি, আমার একটা হুঁশ আক্কেল আছে, কয়টা পর্যন্ত ওয়াজ করলে ওয়াজে আপনাকে ঠকান হলো না। যদি আমি অসুস্থ, কয়েকদিন আগে আমার করোনা হয়েছিল, করোনা। আপনারা দেখছেন মিডিয়াতে, পেপারে, সব জায়গায় আমার খবর হয়েছে। আমার ভক্তরা ওটা আবার ফেসবুকে বেশি দিয়ে দিয়েছে আমি করোনা রুগী। তো মোটামুটি এখন নেগেটিভে চলে গেছে, আপনাকে দোয়াই, আল্লাহ আমিন। শরীর খুব দুর্বল, চেহারা থেকে বুঝতেছেন না। এখন বলতেছে হুজুর ফর্সা হচ্ছে রে, ফর্সা লাগে পাগলা, রক্ত নাই, ফ্যাকাসা। একটা হলো ফর্সা আর একটা হলো ফ্যাকাসা। আমি ফ্যাকাসা হচ্ছি, ফ্যাকাসা। 13 চাঁদের মাসে, নামাজের মাসে আমি আপনাদের নামাজ সম্পর্কে বলতেছি। সঙ্গে সঙ্গে ফেরাউন বলতেছে ধর, মুসা বলতেছে আল্লাহ ফেরাউন আমাকে ধরবার চাই, আমি কি করব? আল্লাহ বলে মুসা, ফেরাউন যখন তোমাকে ধরবার চাইছে তুমি ধরা না দিয়ে দৌড়ানো শুরু করো। মুসা বলতেছে আল্লাহ তাহলে দুনিয়ার মানুষ বলবে ফেরাউনের ভয়ে মুসা দৌড় মারতেছে। আমার গোটা কলিজা খুলে দেখো, শুধু তোমার ভয় ছাড়া আমার কলিজায় কোনো ভয় নাই। তাহলে ফেরাউনের জন্য আমি কেন দৌড় মারবো, বরং আমিও ফেরাউনকে ধরতে চাই। আল্লাহ ডাকতে পারে মুসা রে, আমি হুকুম করলাম তুমি দৌড়াও। এই দৌড়ানোর মধ্যে যে কি কল্যাণ আছে, কারণ ফেরাউনকে পৃথিবীতে ইতিহাস করা লাগবে। সব জায়গায় ফেরাউনকে ধরা যাবে না, জায়গা মতো ধরা লাগবে। ধরে কথা ঠিক কিনা? আপনারা কি মনে করতেছেন ধরবে না? ধরবে না? 6 তলার উপর উঠে যায়, 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, চোখে মুখে দিয়ে কয় আমার গাড়ি আমার ঘর, আমাকে নামাইকে, আমার বাসা আমার ঘর, আমাকে নামাইকে। রাত 9টায় আল্লাহ কয় তুই যে কথা বললি রে, তোর নামানোর কেউ নেই। 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে, রাত 3টার সময়, শেষ রাত্রে খালি ওই কিন্তু কয়া শুতিছে আমাকে নামাইকে 9টায়। মাত্র 6 ঘন্টা পরে একটা ঝাঁকি মারিছে, ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আসে। ওই লঙ্গিটাতে পড়বি সেই সুযোগও পাইনি, ওই ন্যাংটা হয়েই নামছে। ন্যাংটা হয়ে নামে নিজ জায়গায় বিল্ডিং এর দিকে তাকাচ্ছে, বিল্ডিং থরথর করতেছে। অন্য লোকেরাও বিল্ডিং এ ছিল, তারা নামছে, কিন্তু তার লঙ্গি আছে। কারণ তারা তো কয়নি যে হামাক নামাইকে, এ কথা তারা কয়নি। এই জন্য আল্লাহ তার তো নামাছে ঠিকই, লঙ্গি পরে নামাছে, আর এই কথা হামাক নামাইকে আল্লাহ ন্যাংটা করে নামাছে। ধরে কারণ কি করে নামাছে? তাহলে এখন চিন্তা করেন, রাত 9টার সময় যাই বললো আমাকে নামাইকে, রাত 3টার সময় তাকে আল্লাহ যদি ন্যাংটা করে নামাবার পারে, তুমি যতই ক্ষমতার দাবি করো, যতই চিন্তা করো আমাকে নামাইকে, আল্লাহ যে কোনো সময় ন্যাংটা করেও নামাবার পারে। ধরে কথা ঠিক কিনা? এই জন্য আমার সঙ্গে পড়েন, তো ইজ্জুমান তাশা পড়েন, তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার
নবী দৌড়ায়। ফিরআউন খেলে আনন্দ করে আর বলতেছে আমার ভয়ে মুসা দৌড়ায়, ধরো ধরো মুসা ধরো। তিন দিকে সৈন্য সামন্ত নিয়ে আর একদিকে সাগর। মুসা বলতেছে আল্লাহ তুমি দৌড়াবার কইছিলা, দৌড়াইলাম, কিন্তু এখন তিন দিকে ওরা আক্রমণ করছে, এমন ভাবে লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে, আর আমার সামনে সাগর, আমি এখন কি করব? আল্লাহ বলে মুসা দৌড় দাও। মুসা বলতেছে আল্লাহ এতক্ষণ শুকনা জমিন ছিল দৌড়াইছি, এখন কেমনে দৌড়াবো? আল্লাহ বলে মুসা রে, আমি আল্লাহ তাআলা সাগরকে তোমার জন্য রাস্তা বানায়া দিলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সাগরকে রাস্তা পাইয়া মুসা নবী তার সঙ্গীদের বললেন যে আল্লাহ আমাদেরকে সাগর রাস্তা বানায় দিল, সে আল্লাহর শুকরিয়া তার আমরা আল্লাহকে সেজদা দিবার চাই। এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে মুসা নবী যখন সালাম ফিরাই, আল্লাহ বলে হাবিব ওই সাগরের তলদেশে মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর এত ভালো লাগছে, আজকে সেই 4 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। ফাসাল্লি রব্বিকা। 1 নম্বর হলো নামাজ। জোরে করে 1 নম্বর কি? নবী ডাকতে বলে আল্লাহ মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমার উম্মতের লাভ কি হবে? আপনি কত খুশি হবেন একটু আপনার কাছে জানতে চাই। আল্লাহ বলে হাবিব আপনার উপর সেই কিতাব নাজিল করা হয়েছে, সেই কিতাবের মধ্যে ঘটনাখানা রয়েছে। সুবহানাল্লাহ। সেই কিতাবের মধ্যে ঘটনা রয়েছে, সেই ঘটনাকে বলা হয়েছে আহসানুল কাসাস। আহসানুল কাসাস, সবচাইতে উত্তম কাহিনী। একজন আল্লাহ নবী ছিল, সেই নবীকে নিয়ে একটা গজল আছে। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। আচ্ছা এই গজলটা আপনারা বলতে পারেন না? না পারলে হো করবেন, দেখবেন হো করার মধ্যে কিন্তু একটা মজা আছে। আমার দাদা ছোটবেলা দেখছো যে দড়ি কি কয় পাট দিয়ে দড়ি পাকায়, পাকা চল না আগে। আমার দাদাই বর্ষাকালে দড়ি পাকাতো। আগে দড়ির খুব গরিব মানুষ আসলে তো, এই বর্ষাকালে দড়ি পাকায়, সেটা আবার বাজারে বিক্রি করতো আমার দাদা। আমি সেই দাদার লাতি